الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال تعالى أتموا الحج والعمرة لله
وقال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما الحج المبرور ليس له جزاء إلا الجنة। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, আসহাবে কেরামের উপর, তাবেঈন, তাবেঈনগণের উপর। শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। আল্লাহ তাদেরকে মাফ করে দিন এবং তাদের প্রতি দয়া বর্ষণ করুন। আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম। শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে জীবিত অবস্থায় তাদের উপর। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, হাফিজাহুমুল্লাহ। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, বক্তব্যের বিষয় চলছিল হজ। হজ্জের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি গত সপ্তাহ হতে। আজকেরও যেখান থেকে শেষ করেছি ইনশাল্লাহ সেখান থেকেই শুরু করব। হজ সহ অন্যান্য যে সমস্ত আমলগুলি কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন, কবুল করার জন্য কয়েকটি শর্ত পালন করতে হয়, অনেকগুলি শর্ত পালন করতে হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তিনটি। যে কোনো আমল করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই, অন্য কোনো উদ্দেশ্যে করলে হবে না। কেননা আমরা সচরাচর সবাই জানি যে বুখারীর প্রথম হাদিস, মিশকাতে পড়লেও প্রথম হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজ নির্ভর করে নিয়াতের উপরে। আমরা বাঙালিরা নিয়াত করা বলতে নিয়াত পড়া বুঝি, নিয়াত করা বলতে পড়া বুঝি। আসলে নিয়াত করা যায় না, শুধু হজ্জের নিয়াতটা আবার বলা যায়। যখনই মানুষ মিকাত পার হয় তখন জোরে একবার বলবে যে লাব্বাইক উমরাতান আও হাজ্জান। এই শব্দটা কিন্তু শুধু হজ্জেই বলা যায়, নামাজে বা অন্যান্য নিয়াত করা যায় না। নিয়াতটা আসলে, নিয়াত শব্দের অর্থ হচ্ছে সংকল্প, মনের আবেগ, মনের যে ভাব, এই ভাব কোনোদিন প্রকাশ করলে আর মনের ভাব থাকে না। নিয়াত শব্দের অর্থ হলো সংকল্প। এই জন্য নিয়াত করতে হবে আগে যে আমি হজ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই, অন্য কোনো উদ্দেশ্যে নয়। বরং হজ্জের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি আয়াত এনেছেন প্রায় এইরকমই, যে আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা হজ এবং উমরা এবং হজকে পূর্ণ করো। কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। হজ এবং উমরাকে তোমরা পূর্ণ করো, হজ করো, উমরা করো এবং তা পূর্ণভাবে পালন করো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যার ক্ষমতা আছে সে আল্লাহর উদ্দেশ্যেই আল্লাহর ঘরে গিয়ে অর্থাৎ কাবাতে গিয়ে হজ করবে, এটা তার উপরে ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অবৈধ অশ্লীল কথা বলবে না, আল্লাহ বিরোধী রসুল বিরোধী কোনো কাজ করবে না। যদি না করে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে ফিরে আসবে, হজ থেকে যখন ফিরে আসবে এমনভাবেই ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল সেই দিনের মতো হয়ে ফিরে আসবে। মা যেদিন জন্ম দেয়, মায়ের পেট থেকে যেদিন মানুষ জন্মগ্রহণ করেছে সেদিন শরীরে কিছু ময়লা ছিল কিন্তু শরীরে কোনো পাপ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন
এইভাবেই তাকে ফিরে আনবেন। হজ থেকে কোনো ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে হজ করে আর এই হজ্জের মধ্যে কোনো রকম অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জ, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কোনো কাজ না করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবারে ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ করে, মাসুম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরে আনবেন। তো এই ফিরে কখন নিষ্পাপ করে ফিরে আনবেন? হজটা হতে হবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে হজ হতে হবে। এই জন্য হজটা কবুল হওয়ার খুব জরুরি প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হাদিসটি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে যত আমল আছে সবচাইতে উত্তম আমল, সবচাইতে ভালো আমল কোনটি একবার বলবেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, পৃথিবীর বুকে যত আমল আছে প্রথম আমলই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করা। শুধু ঈমান আনয়ন করে বসে থাকলে হবে না, তার উপরে ইস্তেকামা থাকতে হবে, অর্থাৎ অটল থাকতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনয়ন করা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল। কেউ যদি ঈমান আনয়ন না করে, ওই জায়গায় অটল না থাকে, তাহলে তার আমলের কোনো গুরুত্ব নাই, কোনো প্রয়োজন নাই। যত আমলই করুক না কেন, সমস্ত আমল তার বরবাদ। কেননা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে যে ব্যক্তি ঈমান আনয়ন করে সেই ব্যক্তিই হচ্ছে মুমিন বা মুসলিম। আর কেউ যদি মুসলিম না হয়, ঈমানদার না হয়, তার আমলের কোনো গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেন না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করেন না। তো এই জন্য আমলটা গ্রহণযোগ্য হতে হবে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো, সুম্মা আই, হে আল্লাহ রাসূল, তারপরে সবচাইতে ভালো আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সবচাইতে উত্তম দ্বিতীয় আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ করা হচ্ছে সবচাইতে ভালো আমল। অনেকেই মনে করে থাকেন যে জিহাদ মানেই হচ্ছে যারা 2-4টা রাস্তাঘাটে বোমা ফেলে রাখে আর রাস্তাঘাটে হরতাল নেমে গাড়ি ভাঙচুর করে, যারা এইগুলো করে তারাই নাকি জিহাদ করে। আসলে ইসলামে এগুলো একটাও বৈধ নয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা চালানো। ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে পৃথিবীর বুকে দাওয়াতি কাজ করে ইসলামকে একামা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যতগুলি পথ এবং পন্থা আছে সবগুলোতে চেষ্টা চালানো, এবং যদি কোনোদিন এইভাবে বিধর্মীদের সাথে অস্ত্র ধরা লাগে তাও, এইটার নাম হচ্ছে জিহাদ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, থুম্মা আই, তারপরে কোনটা ভালো আমল? আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, তৃতীয় ভালো আমল হচ্ছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমল হাজ্জুম মাবরুর, কবুল হজ। মাবরুর মানাহু হচ্ছে মাকবুল। হজ যে মকবুল শব্দের অর্থ, মাবরুর শব্দের অর্থ হচ্ছে কবুল হজ। তৃতীয় ভালো আমল হচ্ছে কবুল হজ। হজ যদি কবুল হয় তাহলে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তৃতীয় আমল। যদি কবুল না হয় তাহলে চারানাও দাম নেই। কিছু কিছু মুহাদ্দিসিনে কিরামরা এভাবে বলতে গিয়ে বলেছে যে কোনো ব্যক্তি যদি বাথরুমে যায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যায়, যেমন যাওয়ার আগে বিসমিল্লাহ বলে, তারপরে যাওয়ার আগে বাথরুমে যাওয়ার দোয়া পাঠ করে, এবং বাথরুমের সমস্ত কাজ সম্পন্ন করে আবার বাথরুম থেকে বের হয়ে এসে কেউ যদি দোয়া পাঠ করে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পাঠ করেছিলেন এইটার মধ্যে যে সওয়াব আছে, আর হজ যদি কবুল না হয়, বরং বাথরুমে থেকে বের হলে যে সওয়াব আছে, কবুল না হলে ওই হজের মধ্যে কোনো বরকত নেই। যদি হজ কবুল না হয়, আর কবুল যদি হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ যদি কবুল হয় কি হবে শোনো, আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা, কাফারাতুল লিমা বাইনাহুমা,
একবার যদি কেউ উমরা করে আর এক উমরা করা পর্যন্ত যত পাপ করে থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত। কিন্তু হাজ্জুম মাবরুর, কবুল হজ এমন একটি হজ, লাইসা লাহুল জাযা, তার কোনো সওয়াব নাই, কোনো প্রতিদান নাই, কোনো পুরস্কার নাই। লাইসা লাহুল জাযা, কোনো ধরনের পুরস্কার নাই, কোনো পুরস্কার দেবে না, কোনো প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। প্রতিদান কি শুনবেন? ইল্লাল জান্নাত, শুধুমাত্র জান্নাত। হজ যদি কবুল হয়ে যায় তাহলে ছোটখাটো কোনো পুরস্কার নয়, সরাসরি একবারে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে দিয়ে দিবেন। কবুল হজের মর্যাদা এত বেশি, এই জন্য হজকে কবুল করা খুব বেশি প্রয়োজন। এই জন্য হজকে কবুল হজ করতে হলে প্রথমেই যে শর্ত পালন করতে হবে সেইটা হচ্ছে হজটি হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। হাজি লেখানোর উদ্দেশ্য নাই। তারপরেও যদি কেউ আপনাকে হাজি ডেকে ফেলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। এই হজ করতে যায় না যে ওখানে গিয়ে শুধু ব্যবসাই করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন হজে গিয়ে। বুঝেন নাই মনে হয়? আপনি হজ ব্যবসার উদ্দেশ্যে হজে যেতে পারবেন না, রাজনীতিতে নাম ফোটানোর জন্য হজে যেতে পারবেন না। হজ করে আসার পরে যদি আপনার সম্মান বেড়ে যায় কোনো সমস্যা নাই। হজ করতে গিয়ে আল্লাহর উদ্দেশ্যেই হজ করতে গেছেন, এর মধ্যে আপনি উমরা করেছেন, হালাল হয়ে গেছেন, হজ করেছেন, হালাল হয়ে গেছেন, বসে আছেন আর একজন ব্যবসায়ীর সাথে বসে আছেন, আপনি ওই একই ব্যবসা করেন, তার সাথে ব্যবসা নিয়ে আলোচনা করে আপনি ব্যবসার একটা বড় পথ পেয়ে গেছেন। এতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অন্যায় বলেন নাই, বরং এটা হজের একটা বড় মর্যাদা এবং মর্তবা নবী আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। কেননা হজ হচ্ছে ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, যারা বড় বিজনেসম্যান, যারা ব্যবসায়ী, এরাই তো হজ করবে। হজ করতে গিয়ে যদি কোনো ব্যবসায়ীর সাথে দেখা হয়ে যায়, যেহেতু এটা মহাসম্মেলন, দেখা হয়ে গিয়ে ব্যবসায়িক উন্নতি সাধন করে বা ব্যবসায়িক কোনো পথ ওখান থেকে খুঁজে পায়, আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেন নাই, বরং তিনি উৎসাহ দান করেছেন। এই হজ্জের আলোচনা করতে গিয়ে সূরা বাকারার 198 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা জুনাহা আলাইকুম আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। হজ করতে গেলে দুনিয়ার ফজিলত আছে, দরিদ্রতা দূর করবেন, মানুষের অভাব মুক্ত করবেন, ব্যবসায়ীদের আরো ব্যবসা বাড়িয়ে দিবেন। কিভাবে বাড়িয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হজ করতে গিয়ে কেউ যদি ওখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ফজল অন্বেষণ করে, ব্যবসা বাণিজ্য বা ব্যবসার পথকে অন্বেষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কোনো সমস্যা নাই, এটা কোনো খারাপ কাজ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এতে উৎসাহ দান করেছেন। এই আয়াত দিয়েই সম্মানিত উপস্থিতি, হজ প্রথমেই করতে হবে কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। গত সপ্তাহে বলেছিলাম লোক দেখানোর উদ্দেশ্যে করা যাবে না। লোক দেখানোর উদ্দেশ্যে করলে আপনি মুনাফিক হতে পারেন। লোক দেখানোর উদ্দেশ্যে করলে আপনার হজটা শিরিকে পরিণত হতে পারে। মান হাজ্জা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি হজ করলো লোক দেখানোর উদ্দেশ্যে, সে শিরিক করলো। হজ যদি কেউ লোক দেখানোর উদ্দেশ্যে করে তাহলে সে ছোট শিরিক করলো। হজ করতে গিয়ে যদি কেউ এইরকম করে যে গলায় তাবিজ আছে, তাহলে তো বড় বিপদ। অনেকেই হজ করতে গিয়ে আগেই হজের গিলাপ কাটার জন্য ছোট ছোট ব্লেড নিয়ে যায়, যে গিলাপ কেটে নিয়ে এসে ওইটা নাকি আবার বরকত স্বরূপ ব্যবহার করার জন্য অনেকেই কেটে আনে। অনেকে আবার এটা নিয়ে তাবিজ তোমার বা গলায় ঝুলিয়ে রাখলে নাকি বরকত হয়। যদি কেউ এটা করে তাহলে এটা কোনো কিছু ঝুলিয়ে রাখা, এটা হচ্ছে শিরিক। আর যদি তাবিজ বানায় তাহলে তো শিরিক হয়ে গেলই। তাহলে এটাও আপনার হজ কবুল হওয়ার জন্য একটা বড় প্রতিবন্ধকতা হয়ে গেল। হজ করতে গিয়ে বেশি বেশি হলফ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর নামে বিশেষ করে কসম করা। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে হলফ করলো বা কি করলো, কসম করলো, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো। এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকবেন। হজ
শুধু আর্থিক ইবাদত নয়, দৈহিক ইবাদত যেমন অর্থ খরচ হয়, অর্থ খরচের টেনশন, সাথে সাথে দৈহিক কষ্টটাও কিন্তু অন্য ইবাদতের চাইতে অনেক অনেক বেশি হয়, যার কারণে মিজাজ খিটখিটে থাকে। যদি একটু কেউ হেল্প করে তাহলে তাকে আমরা ঠাস করে বলে বসি, আপনি না থাকলে আমার হজটাই হতো না। এই কথাটা যে কত বড় সমস্যা আপনাকে একটু বুঝাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বলো না, এই কথা বলো না, লা তাকুলু মা শা আল্লাহি ওয়া শি'ত, তোমরা এই কথা কখনোই বলো না যে আপনি যদি আল্লাহ যদি ইচ্ছা না করতেন এবং আপনি যদি ইচ্ছা না করতেন তাহলে এই কাজটা হতো না। আল্লাহ ইচ্ছা করতেন এবং আপনি ইচ্ছা না করলে তাহলে আল্লাহ এবং আপনাকে সমান সমান করা হলো। আপনি এবং আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে এই কাজটা আমার সমাধান হতো না, হয়তো আমি হজটা করতে পারতাম না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বরং তোমরা বলো, বাল তাকুলুন, বরং তোমরা বলো মা শা আল্লাহি থুম্মা শি'ত, আল্লাহ যদি ইচ্ছা না করতেন অতঃপর আপনার হেল্প যদি না পাতাম তাহলে হতো না। অতঃপর, এই অতঃপর শব্দটা যদি না লাগান তাহলে অতঃপরের জায়গায় যদি এবংটা লাগিয়ে দেন তাহলে আল্লাহর সাথে এই মানুষটাকে সমান সমান করিয়ে দেওয়া হলো। হেল্প করলে তাকে ধন্যবাদ জানাবেন অবশ্যই, কেননা যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তাই বলে এই নয় যে তাকে আপনি আল্লাহ সমান বানিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এই হজের মধ্যে শিরিক হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, যদি কেউ শিরিক একবার করে ফেলে তাহলে কি হবে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, যে ব্যক্তি কোনো কাজ করলো, কাজ করতে গিয়ে আমার সাথে কোনো রকম শিরিক করলো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকেও ছেড়ে দিলাম, তার সমস্ত আমলগুলো আমি ছেড়ে দিলাম। তারও আমল তাকেও আর গ্রহণ করব না, আর তার আমলও গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, হে নবী আপনিও যদি শিরিক করেন, আপনিও যদি কোনোদিন শিরিক করতেন, লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিতাম। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর শুনে রাখো তুমিও কিয়ামতের ময়দানে বিপদগামীদের মধ্যে শামিল হয়ে যেতে। শাফায়াত তো দূরের কথা, বিপদগামীদের মধ্যে শামিল হয়ে যেত যদি কেউ শিরিক করে। শিরিক করবেন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই ভাষাটি আপনারা মনে রাখবেন। 2 নম্বর শর্ত হচ্ছে হালাল রিজিক। এটা একটা বড় বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা হাদিস এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফজরের নামাজের পরে কানা ফি কুল্লি দুবুরি সলাতিল ফজরি, কানা ইয়াকুলু ফি কুল্লি দুবুরি সলাতিল ফজরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফজরের সালাতের সালাম ফিরানোর পরেই তিনি যে দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, এমন ইলম যে ইলম মানুষের উপকারে আসে, এমন বিদ্যা যে বিদ্যা মানুষের উপকারে আসে, ওয়া রিজকান তাইয়্যিবা, এমন রিজিক যে রিজিক কি হয় উত্তম, রিজকান তাইয়্যিবা, উত্তম রিজিক, হালাল রিজিক চাই। আর কি? আমালাম মুতাকাব্বালা, এমন আমল চাই যে আমল তোমার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন হয় না? প্রত্যেক ফজরের সালাতের পরেই যেহেতু রিজিকের অন্বেষণের জন্য বাহির হয়, ইলমের অন্বেষণের জন্য বাহির হয়, আমলের জন্য বাহির হয়ে যায়, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জিনিস যেই তিনি সকাল শুরু করতেন, তাই আমাদেরকে হালাল রিজিক এবং কবুলযোগ্য আমল চাইতেন। এই জন্য কবুলযোগ্য আমল হতে হলে হালাল রিজিক খেতে হয়। আমরা কি ওই হাদিস ভুলে গেছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তম,
এবং উত্তম জিনিস, নিজে পবিত্র তিনি পবিত্র জিনিসটাই গ্রহণ করেন, অপবিত্র অনুত্তম জিনিস তিনি গ্রহণ করেন না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নবীদেরকে আদেশ করেছিলেন সেভাবে মুমিনদেরকে আদেশ করেছেন। এই আদেশ করেছেন, নবীদেরকে বলেছেন হে রাসূলগণ, হে নবীগণ তোমরা হালাল রিজিক খাও। মুমিনদেরকেও বলেছেন যে তোমরা হালাল রিজিক খাও, আমালু সালেহান, ভালো আমল করো। এই কথা বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকারার রাজুলু ইউতিলুস সাফার আশআসা আকবার। এক ব্যক্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে উত্থাপন করলো, যে ব্যক্তিটা লম্বা সফর করে এসেছে, চুল উস্কো খুস্কো হয়ে গেছে, চেহারা ধুলায় মলিন হয়ে গেছে, যে ব্যক্তি দোয়া করলেই কবুল হবে, কেননা মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। এই ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, দুই হাত আকাশের দিকে তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে ইয়া রব, ইয়া রব, ইয়া রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমাকে এই দাও, সেই দাও, এই করো, সেই করো, এই বলে দোয়া করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাতআমুহু হারামুন, সে যে খাদ্য খায় সেটা হারাম টাকার। মালবাসাহু হারামুন, সে যে পোশাকটা পরেছে এটা হারাম টাকায় কেনা। মাশরাবুহু হারামুন, সে যা পানি পান করে এটাও হারাম। ওয়া গুদ্দিয়া বিল হারাম, তার জীবন ব্যবস্থাটা পরিচালিত হয় সব হারাম টাকা দিয়ে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, বলো তো এর দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারে? তার খাদ্য হারাম, পোশাক হারাম, জীবন ব্যবস্থা হারাম, যা পান করে সেটা হারাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন? অসম্ভব। যদিও সে মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। হজ্জ মুসাফির কবুল করা হয় সাফাতে দোয়া করলে, কবুল করা হয় মারওয়াতে দোয়া করলে, কবুল করা হয় মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করলে, কবুল করা হয়। কেউ যদি হাজারে আসওয়াদে দাঁড়িয়ে দোয়া করে মাফ করে দেওয়া হয়, কেউ যদি আরাফাতে দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার সব মাফ করে দেন। কিন্তু খাদ্য যদি হারাম হয়, পোশাক যদি হারাম হয়, জাপান করে যদি হারাম হয়, তার জীবন ব্যবস্থাটা যদি হারাম হয়, যদি হারাম টাকায় হজ করে তাহলে তার হজ অবশ্যই কবুল হবে না। এই জন্য হালাল টাকায় হজ করতে হবে। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের নিয়ম কানুনগুলো শিখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, তোমাদের আমলগুলো বরবাদ করো না। রাসূল যেভাবে হজ শিখিয়েছেন সেভাবেই হজ করতে হবে। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, যারা হজে যাচ্ছেন শুনে রাখুন, হজ যে উমরা কিন্তু একটাই, এক সফরে একটাই উমরা, এক সফরে 2টা উমরা করার কোনো সুযোগ নাই। আপনারা বিশেষ করে এই জন্য হজ যেতে হলে বড় সাথী দরকার, যারা সহিহ আকীদার কোরআন সুন্নাহ যারা মানে, এই ধরনের সাথী নির্ণয় করা বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ, এক সময় ছিল না, বর্তমান আহলে হাদিসদের অনেকগুলো এজেন্সি হজ কাফেলা এসেছে। আপনারা কোরআন সুন্নাহ মোতাবেক যারা হজ করে তাদের মোতাবেকই হজ করুন, না হলে কোরআন সুন্নাহ মোতাবেক যদি হজ না হয় তাহলে হজের মধ্যে যদি বিদআত সৃষ্টি হয়ে যায়, যেমন আপনাকে দিয়ে অনেকগুলো উমরা করিয়ে নিবে, আয়েশা মসজিদে যাবে আর নিয়াত করে এসে উমরা করবে, একাধিক উমরা করবে, এক সফরে একটার বেশি উমরা নয়, একটার বেশি উমরা করবেন, হজ বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হজের মধ্যে বিদআত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করতে বলেছেন সেভাবেই হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে, অন্য কোনো পদ্ধতি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকেই হজ্জের মতো আমল কোরআন এবং সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকের মতো খুতবা এখানেই টানছি, বাকিগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা।